তখন রেস্টুরেন্টের মালিক তাদের বলে, কিছু লোক গাড়ির জানালা দিয়ে দেখেছে যে একটা কালো পোশাকধারী লোক তাদের কাপড় নাকে নিয়ে অদ্ভুতভাবে গন্ধ শুকছে। এবং ড্যারি গাড়ির দরজায় কিছু আঙ্গুলের ছাপ দেখায় পুলিশকে, যেটা দেখে তাৎক্ষণিক পুলিশ রওনা দেয় সে চার্চের দিকে। তবে কিছু দূর যাওয়ার পর পুলিশকে জানানো হয় যে সে পুরো চার্চে কোনো একটা কারণে আগুন লেগে গেছে, আর আগুন এতটাই তীব্র যে চার্চের ভেতরে কোনোভাবে ঢোকা যাচ্ছে না। ঠিক তখনই ড্যারি রেডিওতে সে জিপার্স কিপার্স গান শুনতে পায়, যার জন্য তারা অনেক ভয় পেতে থাকে। অন্যদিকে হঠাৎ পুলিশের গাড়ির ছাদে কিছু একটা শব্দ করে ওঠে, যেটা দেখার জন্য লেডি পুলিশ জানালা দিয়ে উকি দিতে বিশাল বড় পা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তাৎক্ষণিক সে লেডি পুলিশকে সেই ভয়ঙ্কর কিপার উপরে নিয়ে যায় এবং বাকি অন্য পুলিশকে গাড়ির ছাদ ফুটো করে মাথা বের করে নিয়ে এক কোবে শরীর থেকে মাথা আলাদা করে দেয় এবং সে মাথা ড্যাডির গাড়ির উপরে পড়লে সে ভয়ে গাড়ির ব্রেকে চাপ দেয়, যার জন্য সেখানে ছোটখাটো একটি দুর্ঘটনা হয় এবং ট্রিস তার গাড়ি থেকে নেমে পুলিশের গাড়ির কাছে যেতে লাগে। ঠিক তখনই সে ক্রিপার পুলিশের গাড়ি থেকে নামতে থাকে, যার জন্য ট্রিস তাৎক্ষণিক তার গাড়িতে ফিরে আসে এবং তারা প্রথমবারের মতো সেই ভয়ঙ্কর প্রাণীটাকে দেখতে পায়, যে প্রাণীটা কিনা পুলিশের কাটা মাথা হাতে নিয়ে অদ্ভুতভাবে শুকতে থাকে এবং পরক্ষণে তারা দেখে যে সেই প্রাণীটা পুলিশের জিপ কামড়ে খেতে লাগে, যেটা দেখে তারা ভয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। গাড়ি চালানোর এক পর্যায়ে তারা একটি বাড়ির সামনে আসে, যেখানে একজন বৃদ্ধ মহিলা তার শতাধিক বেড়াল নিয়ে বাস করত। সেখানে গিয়ে তারা পুলিশকে একটি কল করতে চায়, তবে প্রথমে সে মহিলা রাজি না হলেও পরবর্তীতে সে রাজি হয় এবং সে মহিলা মোবাইল আনতে ভিতরে যাবে, ঠিক তখনই সেখানকার কারেন্ট চলে যায় এবং তার বেড়ালগুলো হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে থাকে। ঠিক তখনই তারা লক্ষ্য করে সেখানে কাকতারুয়ার বেশে সে ক্রিপার দাঁড়িয়ে আছে, যেটা দেখে বৃদ্ধ মহিলাটি তার বন্দুক দিয়ে গুলি করতেই সেই ক্রিপার এক লাফে মহিলার বাড়ির ভিতরে চলে যায়